সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা রয়েছে এবং আপনারা যারা সমাজকর্ম অথবা সমাজ কল্যাণ থেকে ভাইবা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা আমাদের সমাজকর্ম অথবা সমাজ কল্যাণ যে প্রাইমারি ভাইবা নোট রয়েছে সেই নোট থেকে 1 নম্বর রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন। তো যার রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব, তিনি সুনামগঞ্জ জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। কাজেই সুনামগঞ্জ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই সাথে অন্যান্য জেলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যারা ভাইবা এক্সপিরিয়েন্স নিয়ে আলোচনা করছি তার নাম হচ্ছে হোসাইন আখলাক এবং তিনি বিকেলের দিকে ভাইবা দিয়েছিলেন। যেমনটি ছিল তার ভাইবা এক্সপিরিয়েন্স, অনুমতি নিয়ে সালাম দিয়ে প্রবেশ করলাম। এরপর স্যার কাগজ দিতে বললেন এবং বসতে বললেন। সেই সাথে জিজ্ঞেস করলেন, আপনার ইউপি বালিজুড়ি? আচ্ছা বলুন তো বালির ইংরেজি কি? তা আমি বললাম, স্যার বালির ইংরেজি হচ্ছে স্যান্ড। এরপর স্যার বললেন, আপনি কোথা থেকে আসছেন? তা আমি বললাম, স্যার তাহিরপুর উপজেলা থেকে। স্যার বললেন, ইংরেজিতে বলেন। তা আমি বললাম, আই অ্যাম কাম ফ্রম তাহিরপুর। বলার পর বললেন এক্স্যাক্ট হয়নি। পরে বললাম, আই হ্যাভ কাম ফ্রম তাহিরপুর। এবার বললেন ঠিক আছে। এরপর স্যার জিজ্ঞেস করলেন, ট্রান্সলেশন করুন, বাইরে বৃষ্টি হচ্ছে। তো আমি বললাম, ইট ইজ রেইনিং আউটসাইড দ্য রুম। স্যার বললেন, হয়নি, রুমের বাইরে তো বলি নাই। তৎক্ষণাৎ আমি বললাম, ইট ইজ রেইনিং আউটসাইড। তো এখানে ভাইবা বোর্ডে আপনারা জানেন যে 3-4 জন থাকে। ডিসি স্যার থাকেন, এডিসি স্যার থাকেন, পিটিআই সুপার থাকেন, পিটিআই ইনস্ট্রাক্টর থাকেন, এক্সটার্নাল থাকেন। সবাইকেই কমন স্যার সম্বোধন করেই এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করছি। এরপর স্যার জিজ্ঞেস করলেন যে 0.3 গুণ 0.05 এই অঙ্কটি করে বলো। এখন যদি আপনার কোনো অঙ্ক ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে, সেক্ষেত্রে আপনি যদি মৌখিকভাবে উত্তর না দিতে পারেন, আপনি কিন্তু অনুমতি নিতে পারেন যে স্যার আমি এটা কি খাতায় করতে পারি। যদি বলে যে ঠিক আছে করেন, আর যদি বলেন না মৌখিকভাবেই দেন, সেক্ষেত্রে আপনাকে মৌখিকভাবেই চেষ্টা করতে হবে। দশমিকের গুণের ক্ষেত্রে আমরা জানি যে পূর্ণ সংখ্যাগুলো যেগুলো আছে এগুলো আমরা গুণ করে দেবো, 3, 5, 15। এখন আমরা দশমিকের পর কয় ঘর আছে এটা গুণে ঠিক তার পূর্বে দশমিক বসিয়ে দেবো। তো 3, 5, 15 আমরা দেখতে পাচ্ছি যে দশমিকের পর 1 ঘর, এখানে দশমিকের পর 3 ঘর, তো 3 ঘর পূর্বে দশমিক হবে। তো 15 আগে একটা শূন্য দিয়ে তার পূর্বে দশমিক বসিয়ে দিলাম, 3 ঘর পূর্বে দশমিক হয়ে গেল। তো আমি লিখলাম এবং মুখে বললাম 0.015। খাতায় দেখে বললেন হয়েছে। এরপর স্যার জিজ্ঞেস করলেন, আপনি তো সমাজকর্মের ছাত্র, আমাদের সমাজের 2টা প্রবলেমের কথা বলুন। তো আমি বললাম, স্যার যৌতুক প্রথা, বাল্যবিবাহ। স্যার বললেন, এগুলো এখনও আছে? আমি বললাম, জি স্যার এখনও আছে। স্যার বললেন, আচ্ছা এগুলো নিরসনে আপনি কি করবেন? যেহেতু আপনি সমাজবিজ্ঞানের স্টুডেন্ট, আপনি বিভিন্নভাবে এর উত্তর দিতে পারেন। তো আমরা যেটি সংযোজন করেছি সেটাও আপনারা দেখতে পারেন। বলতে পারেন, স্যার প্রথমে আমি টার্গেট পিপলকে খুঁজে বের করব এবং তাদের পরিবার, তাদের রিলেটেড যারা আছে তাদের সাথে কেস স্টাডি প্র্যাকটিস করব, তাদেরকে বুঝাবো এই সম্পর্কে, খারাপ দিকগুলো তুলে ধরবো, প্লাস এর যে পরিণতি সে সম্পর্কে বোঝানোর চেষ্টা করব। তাদের কমিউনিটিতে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য প্রোগ্রাম আয়োজন করব, সেখানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন, কুফল এবং পানিশমেন্ট সম্পর্কে তাদেরকে অবহিত করব। স্যার বললেন, ঠিক আছে আপনি আসুন। আমি ধন্যবাদ দিয়ে বের হয়ে যাচ্ছিলাম, তখন অন্য একজন স্যার বললেন যে ওর তো আরও অনেক সময় আছে। এই তোমার তো অনেক সময় আছে, তুমি কি অন্য কিছুর জন্য ট্রাই করছো না? আমি বললাম, স্যার ট্রাই করছি কিন্তু কোনো পজিটিভ রেজাল্ট আসেনি এখন পর্যন্ত। স্যার বললেন, হবে, টেনশন নিও না। সালাম দিয়ে বের হয়ে আসলাম। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নোত্তর থাকবে। একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে, যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইবাগুলো হয়েছে তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে। সেই রিয়েল ভাইবাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান, সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইবা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইবা নোট থাকবে। প্রাইমারি ভাইবাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইবা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে 2-1টি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল। নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে 2-4টি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে। আপনারা জানেন যে
পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।